আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে লার্ভাগুলো দেখতেছেন এটা ভাবতে পারেন হয়তোবা আমি এগুলো চাষ করে তৈরি করেছি। আসলে কিন্তু না, ব্যাপারটা এরকম না। এগুলো আমি কিভাবে তৈরি করছি অবশ্যই আপনার ভিডিও শেষে দেখাবো। সেইজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে অবশ্যই আপনারা প্রসেসিং দেখলে আপনারা ইজিলি ভাবে এই লার্ভাগুলো তৈরি করতে পারবেন। বিনা খরচে, বিনা উচ্চ মাত্রার প্রোটিন আপনার হাঁস মুরগির জন্য আপনারা তৈরি করতে পারবেন। তো এই দেখেন মাশাআল্লাহ, আমি এই যে লার্ভাগুলো তৈরি করার পরে যে খাবারের যে ট্রেটা আমি এটা ওদের সামনে দিয়ে দিছি, যে লার্ভার ট্রেটা দেওয়ার সাথে, সাথে ওরা কি মজা করে যে খাইতেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, পা দিয়ে হেঁচড়ে, হেঁচড়ে। তো এটা আপনার হচ্ছে মুরগির আপনার ন্যাচারাল ভাবে যে হচ্ছে আপনার রাখার চেষ্টা করা হচ্ছে মূলত। কারণ কি, আমরা যারা ছাদে বা ছাদের উপরে মুরগি পালন করি, মানে মুরগি বা যেকোনো জিনিসই পালন করি না কেন, আমরা কিন্তু ওদেরকে আপনার পুরোপুরি যে প্রপার যে প্রোটিনটা আমরা কিন্তু ওকে দিতে পারি না। সেক্ষেত্রে ওরা কিন্তু রাস্তায় মাঠে ঘাটে ছাড়াও থাকে না, ওদের যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো কিন্তু ওরা খাইতেও পারে না। তো ন্যাচারাল ভাবে মোটামুটি কিছুটা করার চেষ্টা করতেছি এইটা দিয়ে। তো এই দেখেন আমি স্ক্রাবারে উঁচু করে দেখাইতেছি আপনাদের কি পরিমাণে লার্ভা হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন কিনা আসলে জানি না। যতটুকু আমার মোবাইলে দেখা যাচ্ছে ততটুকু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আমি যেভাবে তৈরি করেছি সেটা তো অবশ্যই দেখাবো। তাছাড়া এই লার্ভা খেলে কি, কি হয় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর মোটামুটি দেখেন যে এটা হচ্ছে কি, আমি যতটুকু জানি এই লার্ভা খাওয়ানো মুরগির জন্য অতিরিক্ত মনে করেন যে ভালো। কিন্তু হচ্ছে আপনার একটা জিনিস কি, আপনি চাইলে প্রতিদিন আপনি হচ্ছে হাঁস মুরগিকে এই লার্ভাগুলো খাওয়াইতে পারবেন। কিন্তু সেটার ক্ষেত্রে আপনার গরমের ক্ষেত্রে আপনার বিশেষ করে 30% দিলে বেশি ভালো হয়। আর শীতের ক্ষেত্রে আপনি 50% দেন, 50% দেন, তাতে কোনো সমস্যা নাই। গরমে 30% দিলে বেশি ভালো হয়। কি কারণে? মানে যেহেতু আমাদের এখানে অতিরিক্ত গরম পড়তেছে এখন। তো গরমে যদি এইসব প্রোটিন দেওয়া হয়, উচ্চমাত্রার প্রোটিন দেয় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এইসব দেওয়ার পরে কি হয়? মুরগি বা মুরগির বাচ্চার স্ট্রোক করার সম্ভাবনা থাকে। বিশেষ করে বড় মুরগির ক্ষেত্রে এটা বেশি হয়, বাচ্চার ক্ষেত্রে ততটা না হলেও। তো আমি কিছু লার্ভা দেখেন বাটিতে করে নিয়ে নিলাম, নিয়ে মুরগির বাচ্চাকে দেওয়ার জন্য নিয়ে গেছে, আসলে খায় কিনা। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ দেওয়ার সাথে, সাথে ওরা লাফায় উঠে ঝাঁপায় পড়ছে। তো কিভাবে খাইতেছে আপনারা দেখতেই পারতেছেন। তো এগুলা কিন্তু ছোট, ছোট আকারের লার্ভা। এগুলো মুরগির বাচ্চা খাইতেও সমস্যা হয় না। চাইলে আপনারা নিজে কোনো খরচ ছাড়া, বিনা ইনভেস্টে, বিনা খরচে শুধুমাত্র একটু পরিশ্রম দিয়ে আপনারা এই লার্ভাগুলো তৈরি করতে পারেন। তাতে করে আপনাদের মুরগির ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এতে। আমি আমি যে আমি যেভাবে লার্ভাগুলো তৈরি করি, মূলত আমি ১ম এ আমার ছাদটা সুন্দর করে ঝাড় দিয়ে এক জায়গায় ময়লাগুলো করে নিই। ময়লাগুলো এক জায়গায় করার পরে আমি যেটা করি সেটা সুন্দর করে দেখতেই পারতেছেন। আপনারা হচ্ছে কি, আমাদের যেহেতু ছাদে আমরা হাঁস মুরগি পালি, সেক্ষেত্রে আমাদের ছাদ কিন্তু প্রতিনিয়ত ঝাড় দেওয়া হয়। তো আমি ময়লাগুলো ঝাড় দেওয়ার পরে আমার বাসায় কবুতরের কিছু ট্রে আছে। ওই ট্রেগুলো আপাতত লাগে না। সেই ট্রেগুলো নিয়ে আমি ট্রেতে ময়লাগুলো সুন্দর করে যতটুকু ময়লা থাকে ততটুকু আমি ২ ভাগে বিভক্ত করে নিই। আর বিভক্ত করার পরে আমি ট্রেতে একটু পানি দিয়ে দিই ওই ময়লাগুলোর ভিতরে। ময়লাগুলোর ভিতরে একটু পানি দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ময়লাগুলোর ভিতরে সুন্দর করে পানি দিয়ে দেবো। কারণ কি, একটু আর্দ্রতা থাকলে লার্ভা তৈরি হতে ভালো হয়। পানি দেওয়ার পরে আমি আরেকটা এক্সট্রা ট্রে আছে, ওই ট্রে ২ টা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো ৩ দিনের জন্য।